বিদায় নিয়েছে ২০২৪। যেসব বরেণ্য আলেমকে আমরা হারালাম। ২০২৪ সাল ছিল বাংলাদেশের ইসলামী শিক্ষার জগতে এক শূন্যতার বছর। এবছর আমরা হারিয়েছি বহু বরেণ্য আলেম, যারা শুধু ইসলামী শিক্ষাই নয়, বরং মানবিকতা, নৈতিকতা ও সামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাদের প্রতিভা, ত্যাগ এবং সমাজে অমূল্য অবদান আমাদের চিরদিন অনুপ্রেরণা যোগাবে। এই ফিচারে আমরা তাদের জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেছি, যাতে ভবিষ্যৎ প্রজন্ম তাদের স্মরণে অনুপ্রাণিত হতে পারে এবং তাদের রেখে যাওয়া আদর্শ ধারণ করতে পারে। চলতি বছরের ১৯শে জানুয়ারি মারা গেছেন বিশিষ্ট আলেম, মুক্তিযোদ্ধা ও লেখক মাওলানা আবদুল্লাহ বিন সাইদ জালালাবাদী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি গণভবন ও সচিবালয়ের সাবেক ইমাম, ইসলামিক ফাউন্ডেশনের গবেষক ও সম্পাদক এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের পুনর্গঠনে অগ্রণী ভূমিকা পালন করেন। ৬ ফেব্রুয়ারি মারা যান দেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়ার সদরুল মুদাররিসিন মাওলানা আশেক এলাহী ইব্রাহিমী। তিনি দেশের প্রবীণ আলেমদের একজন। আশেক এলাহী দীর্ঘদিন ধরে শতবর্ষী প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষকতা করেছিলেন। ২৯শে ফেব্রুয়ারি মারা যান দার্শনিক, আলেম ও মুহাদ্দিস আল্লামা হাফেজ মাওলানা কারি মোহাম্মদ ইলিয়াস মান্তেকি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি মইনুল ইসলাম হাটহাজারী জামিয়া ইসলামিয়া পটিয়া ও দারুল মাআরিফ আল ইসলামিয়া মাদ্রাসায় তাফসির ও ইসলামী দর্শন শাস্ত্র পড়িয়েছেন। চলতি বছরের ৪ মার্চ মারা যান বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি ও খ্যাতনামা ইসলামী আলোচক মাওলানা লুৎফর রহমান। তিনি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের বাসিন্দা। তার ৫ কন্যা ও ২ ছেলে রয়েছে। লুৎফর রহমান কর্মজীবনে রাজখালী আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। দেশের জনপ্রিয় ইসলামী রিয়েলিটি শো পিএইচপি কোরআনের আলোর বিচারক ও কোরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ। তিনি ২৩ মার্চ মারা যান। ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ১৯৮০ সালের ১ ফেব্রুয়ারি চাঁদপুর জেলার মতলব উত্তর থানার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন জনপ্রিয় কোরআন প্রতিযোগিতার বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ। তার পিতার নাম আবুল কাশেম ও মাতার নাম ফাতেমা বেগম। চলতি বছরের ২৪শে মার্চ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর আলিয়া মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা ও প্রবীণ আলেমে দ্বীন মাওলানা সৈয়দ আব্দুল নূর মারা যান। ১৯৪১ সালে জন্ম নেওয়া এই সংগ্রামী আলেম সিলেট আলিয়া মাদ্রাসা থেকে কামিল ও ঢাকা আলিয়া মাদ্রাসায় ইফতা বিভাগে পড়াশোনা করেন। তিনি কর্মজীবনে ঐতিহ্যবাহী সৈয়দপুর আলিয়া মাদ্রাসায় ভাইস প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালনকালীন অবসর গ্রহণ করেন। কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গা বাংলাদেশের মহাসচিব মাওলানা শামসুল হক ২৮শে মে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। দীর্ঘ কর্মজীবনে তিনি গওহরডাঙ্গা বোর্ডের মহাসচিব, তানজিমুল মুদাররিসিন বাংলাদেশের সভাপতি এবং আল হায়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়ার স্থায়ী কমিটির সদস্যসহ বহু দায়িত্ব পালন করেছেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রনায়ক প্রবীণ আলেমে দ্বীন মাওলানা হাতেম আলী মারা যান এই বছরের ১৪ জুন। তিনি শায়খুল আরব ওয়াল আজম আল্লামা সৈয়দ হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির শাগরেদ ও হযরত হাফিজ হুজুরের খলিফা ছিলেন। চলতি বছরের ১৭ জুলাই সারসিনার দরবার শরীফের পীর ও বাংলাদেশ জমিয়ত হিজবুল্লাহর আমির আলহাজ মাওলানা শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ মারা যান। তিনি ছিলেন ফুরফুরার মোজাদ্দেদে জামান আল্লামা আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহিমাহুল্লাহর পৌত্র, ফুরফুরার মরহুম পীর আবুল আনসার মোহাম্মদ আবুল কাহার সিদ্দিকী আল কুরাইশি রাহিমাহুল্লাহর বড় জামাতা। ২৭শে আগস্ট মারা গেছেন রাজধানীর প্রাচীনতম দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ তৈয়ব। তিনি ছিলেন চাঁদপুরের কারি ইব্রাহিমের নাতনির ছেলে। পাশাপাশি আরজাবাদ মাদ্রাসার সাবেক মুহতামিম মুজাহিদে মিল্লাত আল্লামা শামসুদ্দিন কাসিমের রহমতুল্লাহি আলাইহির বড় জামাতা এবং বর্তমান মুহতামিম মাওলানা বাহাউদ্দিন জাকারিয়ার ভগ্নিপতি। একই দিনে মারা যান ইসলামী আন্দোলন বাংলাদেশের উপদেষ্টা ও বর্তমান চরনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের বড় ভাই মাওলানা সৈয়দ মুমতাজুল করিম মোশতাক। ২ সেপ্টেম্বর মারা যান
দারুস সালাম ও দারুল হাদিস লাফনাউট মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল খালিক। তিনি ছিলেন উপমহাদেশের প্রবাদ পুরুষ ফিদায়ে মিল্লাত আওলাদের রাসূল মাওলানা সাইয়্যেদ আসাদ মাদানির খলিফা। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন শায়েখে চাকতা। চলতি বছরের 29 অক্টোবর মারা যান নরসিংদী জেলার শীর্ষস্থানীয় আলেমে দ্বীন জামিয়া ইসলামিয়া দারুল উলুম গণেরগাঁও শাহী ঈদগাহ কমপ্লেক্স মাদ্রাসার শাইখুল হাদিস ও মুহতামিম হাফেজ মাওলানা আহমদ আলী। চলতি বছরের 17 নভেম্বর লক্ষ্মীপুরের রামগতি উপজেলার 100 বছরের ধর্মীয় প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া কলাকোপা মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল হান্নান মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল 69 বছর। তিনি নোয়াখালী লক্ষ্মীপুরের রামগতি উপজেলার 100 বছরের ধর্মীয় প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া কালাকোপা মাদ্রাসার মুহতামিম শাইখুল হাদিস এবং লক্ষ্মীপুর জেলা কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2024 সালের 22 নভেম্বর মারা যান জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস আল্লামা মানসুরুল হাসান রায়পুরী। চলতি বছরের 1 ডিসেম্বর মারা যান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বহু গ্রন্থ প্রণেতা ও পবিত্র কোরআন শরীফের বাংলা অনুবাদক মাওলানা মোবারক করিম জওহর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 90 বছর। তিনি বহু গ্রন্থ প্রণয়ন করেছেন। মোবারক করিম একাধিক সমাজসেবামূলক সংস্থার সঙ্গেও জড়িত ছিলেন। তিনি সারা জীবন দ্বীনের প্রচার কাজে নিয়োজিত ছিলেন।